যারা ব্যবসা করে তাদের কোনো সমস্যা না। একই টেবিলে প্রশাসনের লোক এসে চা খাচ্ছে, তাদের কাছ থেকে দোকানটা ব্যানসন সিগারেট নিয়ে যাচ্ছে, আমরা সামনে পরে দেখি। যশোরের অভয়নগর উপজেলার ৩ নং চলছিয়া ইউনিয়নের বাগদা গ্রামে মাদক নির্মূলের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল 10টায় শুরু হওয়া এই মানববন্ধন ঘণ্টাব্যাপী চলে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আমাদের এই বাগদা গ্রাম আজকে বাংলাদেশের মধ্যে এমনই একটা গ্রামে পরিণত হয়েছে, এই গ্রামের নাম শুনলে মানুষ সবাই বলে এটা তো গাজার মুকাম, যে কারণে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে আমরা লজ্জা পাচ্ছি। আমাদের গ্রামের যদি কোনো মেয়ে বিয়ে করতে আসে, কোনো ঘটক আসে, কোনো পাত্রপক্ষ আসে, তারা যখন জানতে পারে যে বাগদা গ্রাম, তখন তারা এক নামেই বুঝে ফেলে যে এটা গাজার খনি। তো এই গাজার সঙ্গে যারা জড়িত, এই গাজা যারা বিক্রয় করে এবং এর সঙ্গে যে নেটওয়ার্কগুলো জড়িত আছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই প্রশাসন যদি হস্তক্ষেপ গ্রহণ করে, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় গাজায় যারা জড়িত, গাজার সঙ্গে গাজা সাপ্লাই সহ, হ্যাঁ, এবং প্রশাসনের যে সমস্ত লোকজন এখান থেকে বখরা খায়, তারা খেয়ে তারা এই মাদক ব্যবসাকে বিভিন্নভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছে। আমার মনে হয় প্রশাসন যদি এখানে হস্তক্ষেপ নেয়, তাহলে 24 ঘন্টার মধ্যে এগুলো চিহ্নিত করা এবং নির্মূল করা সম্ভব। আমরা প্রশাসনকে আরো আশ্বস্ত করতে চাই, আমরা সাধারণ জনগণ আপনাদের সাথে আছি। আপনারা দয়া করে এই মাদক নির্মূলের জন্য যে সমস্ত পদক্ষেপগুলো আছে, আইনি যে পদক্ষেপগুলো আছে, আপনারা নেওয়ার মাধ্যমে এই সমাজটাকে মাদক মুক্ত করবেন। এই মাদকের জন্য আমাদের যে একটা সামাজিক অবক্ষয় এবং এর কারণে যে একটা যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমরা এর প্রতিকার চাই। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। আমাদের কাছে এমন নিউজ আছে যে বিভিন্ন সময় দেখা যায় প্রশাসনের অনেক ভাইয়েরা এসে আমাদের মাদকের ব্যবসায়ীর সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে চা খাচ্ছে। আমি মনে করি এই সমস্ত ভাইদের কারণে মাদক দূর হওয়া তো দূরের কথা, আরো বেশি ছড়িয়ে পড়ছে। এটাকে সমাধান করতে হলে, নিরসন করতে হলে আমরা অবশ্যই প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করব এবং যারা প্রশাসনের লোকজন আছেন, তারা যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ, স্থানীয় পর্যায়ে প্রশাসনের কোনো লোকজন যদি পদক্ষেপ গ্রহণ না করে, আমরা তার উপরের পর্যায়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করব। আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এই মাদক নিরসনের জন্য। যে উদ্দেশ্যে এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক। 3 নম্বর চল্লিশা ইউনিয়নের বাগদা গ্রামকে যদি কেউ মেনশন করা হয়, সবাই বলে ওটা তো গাজার গ্রাম, ওটা তো মাদকের গ্রাম। এই লজ্জা, এই অপমান, এই ক্ষোভ থেকে আমি বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই বাগদা গ্রামকে গাঁজা মুক্ত, মাদক মুক্ত করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন এমপি এবং জনপ্রতিনিধিরা তারা পদক্ষেপ গ্রহণ করেছে মাদক মুক্ত সমাজ ঘোষণা করার। ইতিমধ্যে অভয়নগর উপজেলার কোটা গ্রামের 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পয়লা রমজানের পূর্বেই মাদক বিরোধী একটি স্লোগান এবং ব্যানার এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। আমি মনে করি 3 নম্বর চল্লিশা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে এখন জেগে উঠতে হবে এবং এই মাদককে নানাভাবে দমন নিপীড়ন করার জন্য আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে। অন্যথায় আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদের এই সমাজকে সুন্দরভাবে সাজানোর জন্য এখন উচিত এই মাহে রমজানের স্লোগান একটাই হবে, মাহে রমজানের স্লোগান মাদক মুক্ত সমাজ গড়ার। মাহে রমজানের অঙ্গীকার মাদক মুক্ত সমাজ গড়ার। আমরা সবাই একমত কি? স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সহজলভ্যতার কারণে সামাজিক অবক্ষয় বাড়ছে এবং পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কন্যাদায়স্থ পিতাদের ভোগান্তির বিষয়টিও মানববন্ধনে উঠে আসে। মনে হয় অসম্ভব বলে কোনো কিছুই নাই, সবকিছুই সম্ভব যদি প্রশাসন এখানে তাদের মানসিকতা ওইভাবে প্রকাশ করে বা তাদের যে দায়িত্ব এটা যদি সঠিকভাবে পালন করে, তাহলে এটা নির্মূল করা সম্ভব বলে আমি মনে করি। আর এখানে আমরা আসলে কেন সমবেত হয়েছি, প্রথমে আমি বাগদাবাসীকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটি আয়োজন করেছে। আসলে আমাদের অভয়নগর থানার ভিতর যদি আমরা চল্লিশিয়া ইউনিয়ন, বাগদা গ্রাম বা চল্লিশিয়া গ্রামকে বলি, এটা এখন সব জায়গা
এলাকাতে হাইলাইট হয় মাদকের কারণে। মাদকে একেবারে ছেয়ে গেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যুব সমাজকে ভালো অবস্থানে নিতে গেলে, ভালো একটা জায়গায় নিতে গেলে, দেশকে উন্নত করতে গেলে আমাদের মাদক নির্মূলের কোনো বিকল্প নাই। সেই ক্ষেত্রে আমাদের এই আজকের এই প্রচেষ্টা এবং সেই সাথে আপনাদের সহযোগিতা, আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আসছেন, আপনাদের কাছেও আমরা অনুরোধ করব আপনারাও আমাদের সঙ্গে একটু সুর মিলে এটি প্রসারণ বাড়াবেন, যেন আমরা আমাদের এই অত্র এলাকা থেকে মাদক নির্মূল করতে পারি। আসলে মাদক আমরা সাধারণ মানুষ চাইলেই যে নির্মূল করতে পারবো এটা সম্ভব না। এর জন্য প্রশাসনের হস্তক্ষেপ খুব বেশি প্রয়োজন। আর এখানে আমাদের অনেক ভাইয়েরাই কিন্তু ইতিমধ্যে বলেছেন যে প্রশাসন আসলে কিভাবে আমাদেরকে সহায়তা করে। প্রশাসনের কাছে আমরা যেভাবে সহায়তা চাই বা যেটা আমরা আশা করি, এভাবে আমরা শতভাগ পাই না। প্রশাসন যদি শতভাগ এটা নির্মূল করার চেষ্টা করে বা ইচ্ছা পোষণ করে, তাহলে এটা নির্মূল করা সম্ভব। এবং আমরা আশা করছি নতুন সরকার, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন, আমরা আশা করছি এবং বিশ্বাস রাখছি যে মাদক নির্মূল হবে। এবং সেই সাথে আমাদের এই যে আজকের এই আয়োজন, এই মাদক নির্মূলে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। দেখি যে আমাদের 3 নম্বর চলছে ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে গাজার ডিলার আছে অনেকে, তাদের বড় বড় ক্ষমতা। তো কিছু বললে তারা পুলিশদের ধরাই দিতে চায়, সাধারণ লোকের হয়রানি করে। বিশেষ করে গাজীপুর পুলিশ ফাঁড়ি যে 2IC আছে, ইনারা তাদের সাথে আসে, বসে, এক জায়গায় চা খায়, বিভিন্ন রকম আড্ডা দেয়। তা আমাদের চোখের সামনে আমরা যদি কিছু বলতে যাই, প্রশাসন আমাদেরকে হুমকি দেয়। তা আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমার ভাই যেটা বললো, পাশাপাশি আমরা সাধারণ পাবলিক, সাধারণ জনতা কিন্তু একটা বিভ্রান্তির ভিতরে আছি। যেমন যারা ব্যবসা করে তাদের কোনো সমস্যা না, একই টেবিলে প্রশাসনের লোক এসে চা খাচ্ছে, তাদের কাছ থেকে দোকানটা ব্যানসন সিগারেট নিয়ে যাচ্ছে, আমরা সামনে পরে দেখি। আমাদের আশেপাশে যে সমস্ত ফাঁড়ি আছে, সেই সমস্ত ঊর্ধ্বগত কর্মকর্তারা আসে, একই জায়গায় চা খাইয়ে চলে যাচ্ছে। সাধারণ পাবলিকের বাড়ি, এর আগে আমি একটা ভাষ্যকার দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, এরকম পুলিশে এসে সাধারণ পাবলিকের বাড়ি চেক করতে। তখন আমরা বলেছি আমরা সাধারণ জনগণে যে মালগুলো আগে পরে ধরাই দিছি, 20 কেজি গাঁজা সহ আমরা ধরাই দিছি, দেওয়ার পরে আমরা শত্রুতা হয়েছি। আবার যারা তদন্তে আসে তারাই দেখতেছে তাকে মোটর সাইকেলে, তাকে প্রাইভেট কারে, তাকে সাথে বুড়ি বস করতেছে, জানে শানে যাচ্ছে। এইগুলোর থেকে আমরা প্রতিক্রিয়া চাই। আমরা সাধারণ জনগণ যাতে নিরাপদে থাকতে পারি, সেই আশা কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করি। মানববন্ধনে অংশগ্রহণ করেন নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রফেসর আবু দাউদ মোল্লা, কোটা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক সেনা সদস্য মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা কবির রেজাউল করিম, চঞ্চল বিশ্বাস, তরিকুল গাজী, সাদ্দাম হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান পরিচালনার দাবি জানান। আমরা তরুণরা এখন ক্ষতির ভিতর আছি, কারণ আমাদের এইখানে মাদক ব্যবসাটা অনেক প্রচলিত। এখানে ধরেন বাড়ি বাড়ি প্রায় মাদক ব্যবসা হয়। আমরা এই মাদক ব্যবসা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান করব এবং এর কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেই কথা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করব।